আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জীবনের মুহূর্তগুলোকে সুন্দরভাবে রূপ দিতে আপনাকে ভ্রমণ করতে হবে। ভ্রমণের মাধ্যমে বাহ্যিক জ্ঞান এবং মন মানসিকতা উন্নত করতে সাহায্য করে। তাই আমরা চলে গেলাম 2 দিনের ভ্রমণে। আর এই 2 দিনের ভ্রমণে আমরা যা যা করলাম তার সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত এই ভ্রমণটা কিছুদিন আগেই করেছিলাম, সময় স্বল্পতার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ভ্রমণের কিছু স্মৃতি শেয়ার করা যাক। মূলত প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্যই যাচ্ছে। আমাদের গ্রামের আশেপাশের ভিউগুলা যদি আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন প্রাকৃতিক সুন্দর কতটা সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। সর্বপ্রথম যে বিষয়টি না বললেই নয়, রাস্তার যে ভিউটা রয়েছে, ভিউটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। তো আপনাদের ভিউটা আগে দেখাই। কিছু রাস্তা আসার পর আমরা যেটা করলাম, আমাদের দ্বিতীয় দিনের যে ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করার জন্য আমরা চলে গেলাম হাটে। আর মূলত এই হাটে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে রাজহাঁস কিনবো। আর রাজহাঁস কেনার পরবর্তী সময়ে দ্বিতীয় দিন যে আমরা থাকবো সেখানে, সেই দিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যই মূলত এই হাঁসগুলো নেওয়া। বাজারে প্রবেশ করার পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম, এখানে অনেকগুলো গরু এবং ভেড়া বিক্রি করা হচ্ছে। এখানে যে হাটটা দেখতে পাচ্ছেন, এই হাটটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলমান থাকে। আর আমরা এসেছি এখানে দুপুরবেলা। আর এই হাটে এত ধরনের জিনিস দেখে আমরা অবাক হলাম। মূলত আমাদের এই দিকে বিকালবেলা হাট হয়ে থাকে, আর এই হাটটা কিন্তু সারা দিন এই হাটটা বসে থাকে। দেন আমরা চলে আসলাম হাঁস মুরগির বাজারে। এখানে এসে বিভিন্ন ধরনের হাঁস এবং কবুতর, বিভিন্ন রকমের হাঁস মুরগি বিক্রি করা হয় এখানে। আর এখানে মূলত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হাঁস দেখতে পেলাম। আর এই হাঁসগুলোর মধ্য থেকে আমরা হাঁস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন এখানে যে জিনিসটা আমাকে আরো ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ভিউটা। এখানের যে পরিবেশটা রয়েছে একেবারে ন্যাচারালি পরিবেশ। এই পরিবেশে একটা হাট দেখে আপনার মন মুগ্ধ হয়ে যেতে পারে। এখানে অনেকগুলো রাজহাঁসের পাশাপাশি পাতিহাঁস নেমেছে। আর এই রাজহাঁসের পাশাপাশি যে পাতিহাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু ন্যাচারালি পালন করা হয়। এখানে কোনো ধরনের খামারের যে হাঁসগুলো রয়েছে সে হাঁসগুলো কিন্তু এখানে পাবেন না। আর গ্রামের মধ্যে এই বিষয়টি সব থেকে অন্যতম একটি বিষয়। মূলত এই হাঁসগুলোর যে মাংস আর খামারের যে হাঁসগুলোর মাংস সেটা কিন্তু ভিন্ন ধরনের। এই হাঁসগুলোর মাংসেতে পুষ্টি অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে এই হাঁসগুলো ন্যাচারাল ভাবে বড় হয়ে উঠেছে। এছাড়াও আমরা এখানে খেয়াল করলাম, এখানে কোয়েল পাখি বিক্রি করা হচ্ছে। মূলত এখানে 20 থেকে 25 দিনের যে কোয়েল পাখিগুলো রয়েছে সেই কোয়েল পাখিগুলো হাটে বিক্রি করা হচ্ছে। তো চাচাকে জিজ্ঞেস করলাম এই কোয়েল পাখিগুলো কত টাকা জোড়া করে বিক্রি করছে। মূলত তিনি বললেন এখানে যে নর পাখিগুলো আছে সেই নর পাখিগুলো 80 টাকা জোড়া করে বিক্রি করছেন। আর যে মাদি পাখিগুলো আছে সেই মাদি পাখিগুলো 130 টাকা জোড়া করে বিক্রি করছেন। আর যে মাদি পাখিগুলো আছে সেই মাদি পাখিগুলো এখানে অনেকটা ছোট সাইজের। সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে দামটা একটু বেশি। তো আমরা সেখান থেকে দেখার পরবর্তী সময়ে আমরা চলে আসলাম হাঁস কেনার জন্য। দেন আমরা এখানে পাতি হাঁসগুলো দেখছিলাম। তো এই পাতি হাঁসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আছে। আর এই পাতি হাঁসগুলো আমরা এখন নিব না, তার কারণ হচ্ছে আমরা অনেকজন আছি। আর অনেকজন থাকার কারণে কিন্তু আমাদের মধ্যে যে আলাপটা হয়েছে সেটা হচ্ছে আমরা রাজহাঁস নিব। তাই জন্য আমরা বিভিন্ন জায়গায় রাজহাঁসের দামটা জেনে নিচ্ছিলাম। এরপরে এক ভাইয়ের কাছে এসে দেখলাম 4টি সাদা সাদা খুব সুন্দর হাঁস। আর এই হাঁসগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তার পাশাপাশি এর ওজনও মাশাআল্লাহ অনেকটা। তাই আমরা ঠিক করলাম এই হাঁসগুলোর মধ্যে আমরা হাঁস নিব। এরপরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম এখানে 2টা হাঁস কত নিবে। মূলত ভাইয়া বলল এখানে 2টা হাঁসের দাম 3500 টাকা। এছাড়াও আরেক জায়গায় দেখেছিলাম, সেখানে গিয়ে আবার দেখলাম এই হাঁসগুলো মাশাআল্লাহ অনেক বেশি ওজনের ওই হাঁসগুলোর থেকে। তাই এই হাঁসগুলোর দাম জিজ্ঞেস করার পরবর্তী সময়ে তিনি বললেন এই হাঁসগুলো 3600 টাকা দাম নিবে তিনি। আর সাদা হাঁসগুলো যে হাঁসগুলো আমরা দেখলাম সেই হাঁসগুলো লাস্ট তিনি দাম চেয়েছেন 3000 টাকা। তাই
তাই জন্য আমরা এখানে এসে দেখলাম যে এই হাঁস দুইটা যখন বড়, সেহেতু আমরা এই হাঁসগুলোই নেওয়ার চেষ্টা করব। তো এখানে তাকে বললাম এখানে 3200 টাকা, তিনি এখনো দিতে রাজি হয় না, তিনি 3600 টাকায় নিবে। তাই জন্য আমরা এখানে না নিয়ে এখানে আমরা চলে আসলাম দুইটা হাঁস নেওয়ার জন্য। মূলত তেমন একটা কম বেশি নয়, 19-20 হবে। যেহেতু ওই হাঁসগুলো একটু বড় সাইজের ছিল, সেহেতু ওই হাঁসগুলো আমরা 3200 টাকা বলেছিলাম, তিনি দিতে রাজি হয়নি। তাই জন্য আমরা এখানে দাম দরের মাধ্যমে এখানে তিনি 3000 টাকা রাখতে চেয়েছেন, তো আমরা তাকে দিলাম 2900 টাকা। তিনিও খুশি হয়ে বললেন ঠিক আছে ভাই, আপনারা হাঁস দুটা নিতে পারেন। তারপর আমরা হাঁস দুটা নিয়ে রওনা দিলাম আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন ধরনের কবুতর বিক্রি করা হচ্ছে। এখানে এক জায়গায় দেখলাম কিছু মুখী কবুতর, তো আমার নেওয়ার ইচ্ছা ছিল, বাট এখানে যেহেতু ঘুরতে এসেছি অনেক দূরের জায়গা, তাই জন্য নিলাম না। যেহেতু দুপুর হয়ে গেছে তাই জন্য আমরা বাজারে খাওয়া দাওয়া করে নিলাম। এর কারণ হচ্ছে পিকনিক স্পটে পৌঁছাতে আমাদের অনেক সময় লেগে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হাট বাজার রয়েছে, আর এই হাটটা আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই বাজারে এমন কিছু নাই যে আপনি সেখানে পাবেন না। মূলত এখানে বিভিন্ন ধরনের এখানে জিনিস বিক্রি করা হচ্ছে। এখানে দেখলাম চাচা যে তেলের ভাজা পাউরুটির মতো জিনিসগুলো রয়েছে সেগুলো বিক্রি করছে। এখানে একটা জিনিস বিক্রি করছে, এটার নাম আমি জানি না। মূলত সেখানে আমরা নিয়ে খেয়ে দেখলাম, তো এই মাশাআল্লাহ অনেক সুন্দর এই জিনিসগুলো। আরেক জায়গায় দেখলাম কদবেল দিয়ে লবণ চিনি দিয়ে মিক্স করে একটা জিনিস বানিয়ে দিচ্ছে, সেটা কিন্তু খাবার জন্য বানাচ্ছে। তাই জন্য আমরা ভাবলাম যে এখানে এই জিনিসগুলো খেতে কেমন হবে, এই জন্য এখানে সেই জিনিসগুলো আমরা বিভিন্ন জনে খেয়ে দেখলাম। তো এখানে এই জিনিসগুলো মূলত টক এবং মিষ্টি দ্বারা বানানো হচ্ছে। যারা টক পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে, মূলত আমার কাছে এরকম একটা ভালো লাগে না। এখানে সুন্দরভাবে এই কদবেলটি মিক্স করানো হচ্ছে, যাতে করে এই কদবেলটি ভিতর থেকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটি কাঠির দ্বারা ব্যবহার করে খেতে পারে। তাই জন্য মিক্স করার পরবর্তী সময়ে একটি কাঠি দিয়ে আমাদের দিয়ে দিল। তাদের কিন্তু এই কদবেল মিক্সটা অনেক খেতে ভালো লেগেছে, তারাও সেটা বলল। দেন পুরোপুরি হাটবাজার ঘোরাঘুরির পরবর্তী সময়ে আমরা রওনা দিলাম আমাদের পিকনিকের স্পটের উদ্দেশ্যে। এখনো অনেকটা রাস্তা বাকি আছে, চলুন তাহলে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। আমাদের পিকনিকের স্পটটা একেবারে ন্যাচারাল ভাবে করা হয়েছে, কারণ এখানে কোনো ধরনের রিসোর্ট অথবা পার্ক এক ধরনের কিছুই নাই। মূলত আমরা নিরিবিলি একটা স্থানে এটা করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখানে এত সুন্দর একটা পরিবেশ সেটা বলার বাইরে। মূলত এই আমরা যেইভাবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি একটা সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে সময়টা উপলব্ধি করতে পেরেছি। এটা একটা ড্রাগন বাগানের প্রজেক্ট, আর এই বাগানটি বিশাল পরিমাণ একটা বাগান, যেটা আপনাদের একটু পরেই দেখালে বুঝতে পারবেন এই বাগানটা কত পরিমাণে বড় একটা বাগান। তো আমরা সবাই মিলে এসেই কিন্তু আমরা বাগানটা ঘুরে দেখার চেষ্টা করছি। সবাই চারদিকে ছড়িয়ে পড়েছে বাগানটা দেখার জন্য। যেহেতু আমাদের এখানে রাত কাটাতে হবে, সেহেতু রাতের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যেহেতু লাইট লাগানো আছে, এখানে আসার কিছুক্ষণ পরেই আমরা একটা ড্রোন শুট নিলাম। এই হচ্ছে ড্রাগন বাগানের রাতের ভিউ। রাতের ভিউটা অনেক অনেক সুন্দর একটা ভিউ। মূলত এখানে ড্রাগন গাছগুলো আছে, সেই ফলগুলো ড্রাগনের যে ফলগুলো হয় সেই ফলগুলো রাতের বেলা পাখিতে বা অন্য সব কিছুতে কিন্তু খেয়ে নেয়। তাই জন্য এরা কি করে, এখানে রাতের বেলা বল জ্বালিয়ে রাখে, পরবর্তী সময়ে যখন ফজরের আজান দেয় তখন কিন্তু নিমিয়ে দেয়। এছাড়াও যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা রাতের বেলা পুরোপুরি ভাবে ফুটে যাবে
দিনের বেলা আবার বুঝে যাবে। সব থেকে এই জিনিসটা আমাকে অনেক ভালো লেগেছে। এই ভিতরটা দেখলে বুঝতে পারবেন এর ভিতরটা কতটা সুন্দর। তো দেখতে পাচ্ছেন ফুলটা ফুটা শুরু করেছে অলরেডি। সকাল হতে হতে পুরোপুরি ফুটে যাবে এই ফুলগুলো। রাতের খাবারের জন্য আমাদের যে এখানের পেঁয়াজ ছেলার কার্যক্রম সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে সবাই কিন্তু কান্না করছে। কেন কান্না করছে আমি জানি না, আপনারাই বলে দিবেন তারা কেন কান্না করছে। রাতের যে পিকনিকটা রয়েছে সেটা আমাদের গরুর মাংস দিয়ে পিকনিকটা হবে। আমরা রাতের পিকনিকটা এখানে শেষ করার পরবর্তী সময়ে কালকে আমরা যে রাজহাঁসগুলো নিয়ে আসছি সে রাজহাঁসগুলো দিয়েই কিন্তু পিকনিকটা করতে চলেছি। আপনাদের যদি রাজহাঁসগুলো দেখায়, এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো আনার পরে খাবার দেওয়া হয়নি, তাই জন্য খাবার খাওয়ানোর চেষ্টা করছে। পরবর্তী সময়ে আমি হাঁসগুলোকে ভাত দিয়ে দিলাম, তারা একটু একটু করে খাচ্ছে। পরের দিন দুপুরবেলা হাঁসগুলো জবাই করে আমরা ছিলাছিলি করতে শুরু করে দিয়েছি। এই হাঁসগুলোর পাখাগুলো রয়েছে, পাখাগুলো ছিঁড়াছিঁড়ি করতে কিন্তু আমাদের অনেক শক্তির প্রয়োজন হচ্ছে। আর এই হাঁসগুলোর পাখাগুলো অনেক শক্ত, তাই জন্য এগুলো ছিলতে অনেকটা সময় লেগেছিল আমাদের। দুইটা হাঁস দুই জায়গায় ছিলা হচ্ছে, খুব তাড়াতাড়ি যেন এই হাঁসগুলো ছেলা হয়, তাই জন্য দুইটা একসাথে জবাই করেছিলাম। এছাড়াও সকালের নাস্তার জন্য এখানে পোলট্রি রেজি করা হচ্ছে। এটা দিয়ে আমরা বিরিয়ানি তৈরি করব সকালের নাস্তার জন্য। এখানে রবিউল ভাই বিরিয়ানি তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছে। আর এখানে আমরা হাঁসগুলো ছিলাছিলি করছি। হাঁসগুলো ছিলাছিলির পরবর্তী সময়ে তারা হাঁসগুলোকে নিয়ে একটু নাচানাচি করে নিল। হয়তোবা তারা এটা করে অনেকটা মজা পেয়েছে। আসলে পিকনিক করতে গেলে মজা না করলে হয় না। এখানে বিরিয়ানি কিন্তু অলরেডি জাল দেওয়া শুরু করেছে। আর এর পরবর্তী সময়ে হাঁসগুলো রেজি করা সম্পূর্ণ হয়েছে। এছাড়াও আমরা এখানে যেটা করেছি, এখানে একটা টিকিটের ব্যবস্থা করেছি, অর্থাৎ এখানে একটা লটারির ব্যবস্থা করেছি। আমরা নিজেরা লটারি কাটে এক জায়গায় রাখছি, পরবর্তী সময়ে এটা ড্র করা হবে। আর ড্রাগন বাগানে এসেছি, ড্রাগন খাবো না সেটা কি আর হয়। আমরা চলে গেলাম ড্রাগন বাগানে। ড্রাগন বাগানের ভিতরে গিয়ে আমরা একটা ড্রাগন পারলাম। মূলত এই ড্রাগনগুলো বাগানের যে মালিক রয়েছে, মালিক মূলত আমাদের ড্রাগনগুলো দেখিয়ে দিয়েছে। তারা বলল এই ড্রাগনগুলো কিন্তু অলরেডি পেকে গেছে, এগুলো তোমরা খেতে পারো। এরপরে ড্রাগনগুলো সে গাছ থেকে পেরে দিল। আমরা খুব সুন্দরভাবে ড্রাগনগুলোকে ছিলে খেলাম। মূলত আমি আগে ড্রাগন কিনে খেয়েছি, তো সেই রকম আমাকে টেস্ট লাগেনি, কিন্তু অলরেডি এই ড্রাগনটা অনেক আমাকে ভালো লাগলো। আর এইদিকে রবিউল ভাই দুপুরের রান্নাটা, হাঁসের রান্নাটা কাজ চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি তারা একটু ড্যান্স দিয়ে দিচ্ছে। আর এই মুহূর্তটা আমরা ক্যামেরায় ধারণ করে রাখছি, কারণ এটা একটা স্মৃতিময় হয়ে থাকবে আমাদের মাঝে। এখানে আরো দুইজন ড্যান্স চলছে, তো এখানে গানের তালে তালে যে ড্যান্সটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে মিলেছে আর কি। তো তারা ড্যান্স দিতে থাকলো। তো পরবর্তী সময়ে রবিউল ভাইকে দেখছি কি যে সে কিন্তু উড়াধুরা রান্না ছেড়ে কিন্তু ড্যান্স দিতে লেগেছে। ড্যান্স দেওয়ার পরবর্তী সময়ে ভাতও রান্না হয়ে গেল অলরেডি। তো ভাতগুলো পাশানোর জন্য এখানে ঢেলে দিল। তো পরবর্তী সময়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। শেষ করার পরবর্তী সময়ে আমরা ড্রোন শুট নিলাম, কিছু ড্রোন শুট নিলাম কি যে এই জায়গাটা অনেক সুন্দর, তাই জন্য। পরিশেষে একটাই কথা বলবো, এই 2 দিনের সফরের মতো আর কোনো সফরে আমার এতটা ভালো লাগেনি। অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু এই ধরনের সফর আমি এই প্রথম করলাম। আর নির্বিড়ি এই স্থানে অনেকটা ভালো লেগেছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।